গেছে লাইভটা চালু হয়েছে না? আচ্ছা আচ্ছা, দুই একজন জয়েন করুক, আমি জানাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন, আপনাদের উপকারের সাথে এই লাইভটি, আজকের লাইভটি, যাতে আপনাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি যদি কোনো ব্যক্তির গরু চুরি হয়ে থাকে, দেখা যাচ্ছে হয়তো এখানে থাকতে পারে, সেই প্রেক্ষিতে সে উদ্দেশ্য করে আমাদের আজকের এই লাইভটি। শুরুতে বলতে চাই, আজকে ভোর 6টায়, তারিখ হচ্ছে গিয়ে 22শে সেপ্টেম্বর, ভোর 6টায় 11টি গরু নিয়ে সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজার সংলগ্ন সুলতানপুর গ্রামে 4 জন ব্যক্তি 11টি গরু নিয়ে আটককৃত হয় স্থানীয় বাসিন্দাদের হাতে। আপনাদেরকে দেখাচ্ছি একে একে করে 11টি গরু দেখাচ্ছি। দেখা যাচ্ছে হয়তো কোনো ভিকটিম থাকতে পারে যার কিনা রিসেন্টলি বা কোনো গরু চুরি হয়েছে, সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পারেন। এই যে এখানে একটা গাভী দেখা যাচ্ছে, এখানে একটি বাছুর দেখাতে পারতেছি, এখানে আরও একটি বাছুর দেখা যাচ্ছে, এখানে আরেকটি গাভী যেটা কিনা হচ্ছে গিয়ে হয়তো স্থানান্তর করার মধ্যে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়। এই যে দেখাচ্ছে আপনাদের, শিঙে খুব একটা প্রচণ্ড পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। দেখা যাচ্ছে তার শিঙের থেকে রক্তাক্ত যে স্থানটি, এটাও দেখা যাচ্ছে, আপনারা একটু দেখতে পারেন। এই যে দেখাচ্ছি, এখানে আমি এক এক করে 11টি গরু আপনাদের দিকে দেখাবো। এই যে এখানে 11টি গরু না, রাইট। এই যে এখানে আরেকটি হচ্ছে গিয়ে এখানে একটি বাছুর, এখানে আপনাদের দেখাচ্ছে এই যে একটা বলিষ্ঠ একটা গাভী, এখানে একটা গাভী এই যে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাতে চাই। একটু দেখাতে চাই। এই যে দেখেন, এখানে আরো একটি বলিষ্ঠ গাভী। হ্যাঁ, এই যে আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, আমরা এক এক করে 11টি গরু আপনাদেরকে দেখাবো। এখানে আরো একটি গরু দেখা যাচ্ছে, এটা এই যে এখানে একটা ষাঁড় বাছুর দেখা যাচ্ছে। এই যে দেখেন, একেবারেই বলিষ্ঠ, হয়তো কোনো ব্যক্তির বাসা থেকে চুরি করে আনার বিষয়টা। এই যে দেখেন, এই যে জাতটা হয়তো মন্ডি জাত। এই যে আমাদের চাচা বলতেছে এটা একটা মন্ডি জাতের। এই যে 11টি গরু আসলে সোয়াগাজী বাজার, সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজার সংলগ্ন সুলতানপুর গ্রামে আজ 22শে সেপ্টেম্বর ভোর সকাল 6 ঘটিকার সময় স্থানীয় বাসিন্দারা হচ্ছে গিয়ে এই সন্দেহভাজন করে আটক করে, এবং পরবর্তীতে সেটা সত্যতা হয় যে সবগুলো গরুই তাদের চোরাইকৃত। এই যে দেখেন, এখানে অনেক স্থানীয় ব্যক্তির সমাগম। আপাতত হচ্ছে গিয়ে একজনকে হয়তো গণপিটুনি দিয়ে কিছুটা আহত করার পর হচ্ছে চিকিৎসা নিয়ে আবার তাদেরকে আটককৃত করেছে। বর্তমানে সদর দক্ষিণ উপজেলার থানার কর্মকর্তা পুলিশ বিন্দুগণ এসেছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ তাদের সাথে আলোচনা চলছে সে প্রেক্ষিতে, এবং 4 জন চোরকে তারা জব্দকৃত আটককৃত করেছে। বাণীপুর না, এটা কি আজকের ঘটনা? আজকে ওখানে কয়টা? ওখানে 3টা বাণীপুরে। এই যে বুঝতে পারছি, ও তাদের জবাবদিহিতার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে ওই বাণীপুরে 3টি চোর আটককৃত করা হয়েছে, সাথে 3টা গরু। কয়জন চোর? আচ্ছা, বুঝতে পারছি। তবে আচ্ছা, এখানে 4 জন আটককৃত সেটা আমি জানি। আমি 4 জনের সাথে 4 জনের বাড়ি যতটুকু জানতে পারলাম, একজনের বাড়ি হচ্ছে নোয়াখালী উপজেলার হাতিয়া দ্বীপের, আরেকজন হচ্ছে চান্দিনা নবাবপুর বললো, আরেকজন হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় ব্যক্তি চাচা হারিচ্ছরের। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আবারও দেখাতে চাই। এই যে এক এক করে 11টি গরু আপনাদেরকে দেখাতে, আমি যতটুকু জানতে পারলাম, দেখা যাচ্ছে একজন হচ্ছে চান্দিনার, আর একজন হচ্ছে হাতিয়ার। আমি যে 3 জনের সাথে কথা বলেছিলাম, হারিচ্ছর, চান্দিনা এবং হাতিয়া, এটার সাথে আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমি আপনাদেরকে জানাবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে 11টি গরু দেখাচ্ছি। আমরা চেষ্টা করব যারা হচ্ছে গিয়ে এই চোরাকারবারির সাথে শনাক্ত ছিল, আমরা তাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব। আমরা আপাতত আপনাদেরকে 11টি গরু দেখাতে চাচ্ছি। খুবই ক্লান্ত দেখা যাচ্ছে। দেখেন যে এই গরুটা হচ্ছে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। এই যে দেখেন, শিং আপনাদেরকে দেখাতে চাই।
এই যে দেখেন একেবারেই দুর্বলতার কারণে হচ্ছে সে দাঁড়াতে না পারার একটা অবস্থার মতোই রয়েছে। আপনাদেরকে আরো দেখাচ্ছি, সবগুলো করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই গাভীর বাছুরটা হচ্ছে এই বাছুরটা খুব ক্লান্ত, খুব একটা ফুটফুটে বাছুর ছিল, যারে ছিল খুব শখের, গোয়ালঘর থেকে তো নিয়ে আসা, সেটার বেদনা হয়তো আমরা বুঝবো না, যার ব্যক্তি সেটাতে হয়েছে আপনার তারা ছাড়া আর বাকিটা বোঝা মুশকিল না। সেজন্য আজকের এই লাইভটি যেখান থেকে দেখবেন আপনারা হচ্ছে গিয়ে দ্রুত শেয়ার করে দিন। এবং যদি কোনো ব্যক্তির দেখা যাচ্ছে চুরিকৃত হওয়ার পর কোনো ব্যক্তির গরু এখানে থাকে তাহলে আপনাদের আবারও ঠিকানাটা বললাম, হয়তো আপনারা সদর দক্ষিণ উপজেলার থানাতে গিয়ে কথা বলবেন। আর আপাতত এটাই সবচেয়ে বেস্ট মনে করি, কারণ যেহেতু এখানে সদর দক্ষিণ উপজেলার কর্মকর্তা পুলিশ অফিসার বৃন্দগণ এখানে উপস্থিত রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো চোর এবং জব্দকৃত গরুগুলোকে হয়তো তাদের মধ্যে হ্যান্ড ওভার করে দিবে। তাই যদি কোনো ভিকটিম থেকে থাকেন যে তার গরুগুলো চুরিকৃত হয়েছে, বা আমাদের এই লাইভটি দেখে আপনি যদি শনাক্ত করতে পারেন, উপযুক্ত প্রমাণ নিয়ে আপনি সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পুলিশ থানাতে গিয়ে আপনি আপনার মতো করে কথা জবাবদিহিতা দিয়ে আপনি আপনার সত্যতা এবং করে আপনি আপনার গরুটি নিতে পারবেন, যদি আপনার হয়ে থাকে। আপনার আপনাদেরকে এখন দেখা যাচ্ছে এই বাড়িতে হচ্ছে গিয়ে একটু চোরগুলো হচ্ছে গিয়ে একটু দেখা যাচ্ছে সবাই দেখার, আমি কথা বলেছিলাম একটু যদি বাবা একটু বাবা একটু যদি একটু ভাই একটু প্লিজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তিনজন একটু। আচ্ছা আচ্ছা, একটু দেখি আপনাদের একটু দেখাতে চাই, একটু দেখাতে চাই। এখানে পুলিশ দেখি বাবা একটু দেখি যে দেখা যাচ্ছে হয়তো তারা হচ্ছে মুখ লুকিয়ে রয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে একজন হচ্ছে গিয়ে উপজেলা হচ্ছে গিয়ে এখানে হাতিয়া উপজেলার একজন, চান্দিনা একজন, এবং একজন হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাতে চাই এই যে বৃদ্ধ বয়স্ক একজন। আপাতত তাদের হাতে 3 জন আটককৃত রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি এই সকলে দেখার যে জনতার একটা উল্লাস, এবং তাই জনতা ব্যক্তিগণ, গ্রামের স্থানীয় ব্যক্তিগণ দ্রুত উপজেলা যে থানার কর্মকর্তা দায়িত্ববিন্দু রয়েছেন ও পুলিশের দায়িত্বগত তাদের হাতে হ্যান্ড ওভার করে দেয়, যাতে গণপিটনের বিষয়টা থেকে এড়িয়ে যেতে পারে। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। আপনাদেরকে আবারও গরুটি দেখাচ্ছি এক এক করে, এই যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে যদি আমি আবারও বলি, এই লাইভটির মধ্যে যদি কেউ যদি দেখে থাকেন যে আপনার গরু হয়ে থাকে, এই যে আপনাদেরকে একজন ভিকটিমকে আমি দেখাতে চাই। ওনার বাড়ি হচ্ছে নালবাগ উপজেলা সদর দক্ষিণ। আমরা গত 3 দিন আগে 4 দিন আগে ওনার সাথে আমি সরাসরি কথা বলেছিলাম। আমরা হচ্ছে কি আরও 4 থেকে 5 দিন আগে ভোর 3টার সময় আমাদের জগমোহনপুর প্রবাসী পুরাণের যে সোহেল ভাই এবং আমান ভাই, তারা হচ্ছে একজন ইমার্জেন্সি মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার জন্য গভীর রাত 3টায় যখন কুমিল্লা হসপিটালে ছুটে যায়, তখন তারা সন্দেহ করে একটি ট্রাককে, যে ট্রাকগুলো হচ্ছে 2টা না 3টা গরু নিয়ে যায় চুরি করার মতো। তখন সে প্রেক্ষিতে ওনারা ছবি তুলে রাখে গাড়ির নাম্বারটি। সে প্রেক্ষিতে পরে আমি যখন নালবাগ যাই, ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে ওনার 2টি গরু চুরি করে। যদিও পরবর্তীতে আমাদের যে ছবি দেখলাম, আমার ছবিতে 2টি গরু দেখলাম, ওনার বক্তব্যের সাথে মিল লাগে। সেই ভিকটিম যিনি কিনা হচ্ছে গিয়ে গভীর রাতে তার রাস্তার মেন রোড সংলগ্নে গেট ভেঙে 3টি গরু চুরি করে নিয়ে যায়, তালা কেটে চুরি করে নিয়ে যায়। উনিও আসছে, এখানে তো একটা এটা আপনার গরু, আপনি কি শিওর? আপনি এই যে দেখেন এই যে ভিকটিম আসলে অনেকবার আমাদেরকে কল দিয়েছে। ওনার বাতিজার মেবি সম্পর্ক হয়, যার গরুটা নিয়েছে সর্বোচ্চ 12 থেকে 13 বছর, আমাকে 4 থেকে 5 বার কল দিচ্ছে, নাম্বারটাও আছে, গাড়ি আপডেট আছে কিনা। আমি বলছি যে দেখো ভাই, আমাদের যে আপডেটটা আছে সেটা তো 2টা গরু, সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে উনি আসার কারণে একটা গরু সন্ধান পেয়েছে। দেখা যাচ্ছে এই যে গরুটা, যেটা হচ্ছে গিয়ে নালবাগ থেকে চুরি করে নিয়ে যায়,
চুরি করে নিয়ে যায়। আপনি যদি একটু ওখানে একটু দাঁড়াতেন। ওনার 3টি গরুর মধ্যে হচ্ছে গিয়ে একটি গরু আপাতত পাওয়া যায়। আশা করি যেহেতু চোর চক্রের সদস্যদের আটককৃত রয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি 2টি গরু পাবে বলে আশ্বাস করি। বাকিটা দেখা যাক কি হয়। আমরা আপনাদের সেই পর্যন্ত সম্পূর্ণ আপডেট জানাবো। দেখেন এই যে একটা গরু কি সুন্দর ফুটফুটে, এটা হচ্ছে রাত 3টার সময়, না 3টার সময় যে গরুটা চুরি করে নিয়ে যায়। আজকে হয়তো উনি খবর পেয়ে এখানে আসার প্রেক্ষিতে উনি, হ্যাঁ আমি একটা ভিডিও করে আপনাদের করে রেখেছি, থানায় জিডি করছেন। আশা করি আপনি যেহেতু আপনার গরু যথেষ্ট পরিমাণের, আপনি হচ্ছে গিয়ে প্রমাণ দিয়ে আপনি থানা থেকে নিতে পারবেন, এটা আশা করি, যেহেতু থানার পুলিশ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে আবারও বলি, এটি হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজার সংলগ্নে সুলতানপুর গ্রামে বর্তমান অবস্থানকৃত রয়েছে। হয়তো দেখা যাচ্ছে সময়ের প্রেক্ষিতে হয়তো দেখা যাচ্ছে আপনাদেরকে হয়তো থানায় নিয়ে যেতে পারে। আটককৃত যে চোরগুলো আছে সেগুলো, প্লাস হচ্ছে গিয়ে জব্দকৃত যে গরুগুলোকে থানায় নিয়ে যেতে। তাই আপনারা যদি লেট করেন, দূর দূরান্ত থেকে আসেন, তাহলে থানায় যোগাযোগ করার জন্য একটা সুপরামর্শ থাকবে আর কি। আর যদি আশেপাশে কোথাও বাঁচতে চান, তাহলে সেটা আমি আবারও বলি, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজার সংলগ্নে পিপুরিয়ার লোড যেটা সংলগ্নে সুলতানপুর গ্রামে দেখা যাচ্ছে। ওই গ্রামের আজকে 22শে সেপ্টেম্বর ভোর 6টার সময় স্থানীয় বাসিন্দা বিন্দুগণ ধরে নেয়। আচ্ছা, এখানে স্থানীয় ব্যক্তি কে আছেন? স্থানীয় আপনি গাড়িগুলোর কি হয়েছে যদি একটু বলতেন চাচা। না না কাকা, মানে স্থানীয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আচ্ছা আপনাদের দেখায় বিশাল মানুষের সমাগম। এখানে হচ্ছে গিয়ে দাপে দাপে হচ্ছে গিয়ে আপনারাই কি শনাক্ত, আপনি কি সরাসরি জমিনে ছিলেন? আচ্ছা, একটু কি হয়েছে যদি একটু মানে সংক্ষেপে একটু বলার জন্য অনুরোধ জানাবো। ভালো বলতে পারবো। আচ্ছা, আমি চাচ্ছি যে যিনি সরাসরি ভিকটিম ছিল, এত কষ্ট করে গরুগুলো উদ্ধার করছে। আচ্ছা আচ্ছা ভাই, আজকে 22শে সেপ্টেম্বর সকাল ভোর 6 সময় ঘটনাটা একটু সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন, একটু সংক্ষেপে কি হয়েছে। মানে আজকে সকাল 6টার দিকে মানে দুটা পিকআপ নিয়ে আসছে গরু নিয়ে, প্রত্যেকে আসছে এটা জানি না, গরুটি নিয়ে হাড়ি ছবি আছে, হাড়ি ছবি নিয়ে নামাই দিয়া যখন এখান দিয়ে আসতে লাগলো তখন আমরা আটকেছি। আটকানোর পরে হেরা মানে আমরা, আপনাদের কোন প্রেক্ষিতে মনে হলো গরুগুলো চোরাই কিতো বা দেখছি হেরা গরুটা নিয়ে ঢুকছে, মানে গরুটা নিয়ে এখান দিয়ে ঢুকছে যে আমরা দেখছি, দেখার পরে গরু ওইখানে নামাই দিয়া হেরা আইছে, আমরা আটকেছি। হেরা আটকানোর পরে হেরা মারধর করছি, করার পরে হেরা যাক লোকেশন দিচ্ছে গরুটি কোথায় আছে। লোকেশনের পর আমরা গরুটি হারের মজুমদার বাড়ি থেকে আনছি, বিভিন্ন জায়গা থেকে গরু আনি এক জায়গার মধ্যে নামাইতে। তাহলে হচ্ছে একটা সিন্ডিকেট করে এখানে হচ্ছে গিয়ে মানে তারা স্বীকারোক্তিতে গরু উদ্ধার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এখানের যখন আটককৃত হয় সেটাকে হয়তো জবাবদিহিতার মধ্যে পরে মনে হয় বাণীপুর নাকি? না না, 3টে গরু কোয়াডোকা, যেটা হচ্ছে আমাদের উজিরপুর ইউনিয়নের। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে যেহেতু পুলিশের কর্মকর্তা রয়েছে তাদের হাতে আপনারা হ্যান্ড ওভার করে দিবেন নাকি চোরগুলোকে থানায়? রাইট, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদেরকে একটু সংক্ষেপে জানালাম যে আজকের সকাল ভোর 6টার সময় খণ্ডচিত্রটা একটু স্থানীয় ব্যক্তিবিশেষদেরকে জানালাম। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ আমি একটু এখন কথা বলতে চাচ্ছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম এইটুকু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে আবারও দেখাই। স্থানীয় ব্যক্তিবৃন্দগণ হচ্ছে গিয়ে আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে যদি কোনো ভিকটিম থেকে থাকে তাহলে ব্যক্তিবৃন্দগণ যদি থেকে থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে দেখেন ক্ষতস্থানে রয়েছে কোনো চিহ্নতার, দেখেন আপনাদেরকে দেখাতে চাই। আচ্ছা স্যার, আপনাকে একটা জিনিস জানতে চাই, এই যে জব্দকৃত আপনাদের নিকট যে 11টি গরু রয়েছে
যদি কোনো ব্যক্তি যদি ভিকটিম হয়ে থাকে যে তার গরু রয়েছে, তাহলে কি আপনাদের সাথে থানায় গিয়ে সরাসরি যোগাযোগ করে? আচ্ছা, জনাব মোস্তফা স্যার, আপনার পরিচয়টা যদি স্যার একটু জিতেন তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো, আপনাদের এটাই জানাতে চাই, কোনো ভিকটিম যদি থেকে থাকেন যেটা আপনার গরু, যথাযথ প্রমাণ নিয়ে আপনি হচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সদর, আমি দুঃখিত, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সদর থানায় যাবেন আপনি। ওখানে গেলেই আপনি রানিং চেয়ারম্যান, না সাবেক